আজকে চন্দ্রশশী দেবী একবারে মন্দিরের মধ্যে প্রাণ ভরে কীর্তন করছে। নায়েব মশাই বলছে সর্বনাশ হলো, এইবার জমিদারিটা যাবে। হ্যাঁ, বেদবা মানুষ মন্দিরের মধ্যে বসে বসে একবারে দিন রাত গৌর গৌর। গিন্নিমা, ও গিন্নিমা, আরে হিসাব পত্রগুলো এসে বুঝে টুঝে নাও, তখন তো বলবেন নায়েব মশাই টাকা সব মেরে দিচ্ছে। ও গিন্নিমা, খাজনা টাজনা বাকি আছে, হিসেব পত্র করতে হবে তো। গিন্নিমা এসছে, কি হয়েছে নায়েব মশাই? শুনুন গিন্নিমা, জমিদার বাবু আমাদের অত্যন্ত উদার মনের ছিলেন, তার অবর্তমানে তো আপনাকেই তো জমিদারিটা দেখতে হবে। দিনরাত মন্দিরের মধ্যে পড়ে থাকলে হবে? একটু হিসাব পত্র তো বুঝতে হবে, নইলে জমিদারিটা যে রসাতলে যাবে। মা, আমাদের জমিদার খুব শৌখিন মানুষ ছিলেন। কৃষ্ণনগরের এত বড় জমি জমা, এত বড় সম্পত্তি থাকতেও বীরভূমে শিউড়ির কাছে একটা জায়গা কিনেছিলেন, বুঝলে? এই যে শিউড়ি, এখান থেকে সোজা বাস ধরলে 57 কিলোমিটার। এই যে শিউড়ি, শিউড়ির কাছে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে কৈড্ডা। ওই কৈড্ডা গ্রাম, ওই কৈড্ডা গ্রামটা কিনে রেখেছিল ওই কৃষ্ণনগরের জমিদার। তা মা, বলবো তোমার কি, 2 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল খাজনা দেয়নি। আর যখন জমিদার বাবু মরে গেছে, ওরা সাপের 5 পা দেখেছে। তুমি বিধবা মানুষ মাগো, তুমি যদি একটু সঙ্গে যাও, কত খাজনা বাকি আছে, খাজনা তো আদায় করা যায়। হ্যাঁ, যাবে না? শুভস্য শীঘ্রম, যখন পাবে সময় চলো যাই, চলো কৈড্ডা গ্রামে যাব। হিসেব পত্র বুঝে নিতে হবে। আপনাদের একটা কথা বলি, যে ভক্ত প্রেমের হিসাব বুঝেছে, তারা জগতের টাকা পয়সার হিসেব বোঝানো যায়। যে ভক্ত হরিনামের হিসাব বুঝেছে, তার কি জগতের জমিদারির হিসেব বোঝানো যায়? চন্দ্রশশী দেবী এখন গৌর প্রেমে পাগল, মায়ের মতো ভালোবাসে, কিন্তু জমিদারি তো দেখতে হবে। স্বামীর জমিদারিটা যখন গেছে, তাহলে আমাকেই তো দেখতে হবে। ঠিক আছে বাবা, চলো, কি আর করব, চলো বাবা। নায়েব মশাই, আপনি ব্যবস্থা করুন, দেরি করবেন না, ব্যবস্থা করুন। আমি কাল সকালেই বীরভূমে যাব, সকালেই। আপনি আমাদের লাঠিয়ালগুলোকে বলে দিন, আর পালকিওয়ালা পালকি বাহকগুলোকে সব বলে দিন, আমি কালকে সকালবেলাই যাব। শুভস্য শীঘ্রম, আর দেরি করব না। কেন খাজনা টাজনা দেয়নি একটু জেনে আসি। জমিদারিটা তো সামলাতে হবে, টাকা পয়সারও তো ব্যাপার আছে। যতই তোমরা ভক্তি ভক্তি করো, জীবনে টাকা পয়সারও প্রয়োজন আছে। হ্যাঁ, যারা বাবাজি মানুষ, তাদের আবার টাকা পয়সার কথা না ভাবলেও চলবে, কিন্তু সংসারী মানুষদের তো সঞ্চয়ের কথা ভাবতে হবে। চলো। আর বীরভূম বলে কথা, নিতাই চাঁদের জন্মভূমি, আমার নিতাই জন্ম নিয়েছে ওইখানটায়। ওরে বাবা, না গেলে হয়? হ্যাঁ, ও নাই মশাই, বলছি শিউড়ি থেকে তারাপীঠ কত দূর? ঘন্টা 2-2.5 লাগবে। তাহলে তারাপীঠ একবার মাকে দর্শন করে আসবো। আর শুনেছি তারাপীঠের পাশে নাকি একচক্র গ্রাম আছে। হ্যাঁ, পাশেই ওই আমার নিতাই নাকি জন্মভূমি ওইখানটা। তো সুযোগ যখন পেয়েছি নায়েব মশাই, গ্রামটা ঘুরে আর ওই একচক্র গ্রামে একবার নিতাইয়ের বাড়িটা আমি একবার দর্শন করে আসবো। মানে হ্যাঁ মা, তাই করো। যাচ্ছ যখন, সুযোগ বুঝে, তাহলে কেন ঘুরবে না, সব ঘুরে টুরে আসবে। কেমন? চলো চলো, এই পালকি বাহককে ডাকো। পালকি বাহক ডাকা হলো। পালকিতে করে সকাল বেলায় লাঠিয়াল নিয়ে নায়েব মশাই সবাইকে সঙ্গে টঙ্গে নিয়ে চলেছে। আর চন্দ্রশশী দেবী কৃষ্ণনগর থেকে আসছে আপনাদের বীরভূমের কৈড্ডা গ্রামে। ও মায়েরা, কৃষ্ণনগর কৈড্ডা, তাহলে কোন রাস্তা দিয়ে আসবে? কাটোয়ার উপর দিয়ে। কাটোয়ার উপর দিয়ে সোজা এই যে ফুটিসাগর যে রাস্তা গেছে, এই রাস্তা দিয়েই আসবে। হ্যাঁ, তা শিউড়ির কৈড্ডা গ্রামে আসছে, আর সেই পালকিতে করে বসে বসে মা আসছে। আর পালকিরা, যারা পালকি বাহন করছে, হ্যাঁ, বহন করে নিয়ে যাচ্ছে, তারা গান গাইছে, না 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 রে, না 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 রে, না। পালকির দরজা খুলে চন্দ্রশশী দেবী, ও বাবা, এসব কি গান গাইছো? ও বাবা পালকি বাহকগণ, সব কি গান গাইছো? কি হয়েছে মা?
কি হয়েছে মা, কি হয়েছে গিন্নি মা? আরে কি গান গাইছো সেটা বলছি। হ্যাঁ কি গান গাইছি? ও মা, পালকি তো বয়ে নিয়ে যা কষ্ট মা, এত বড় ভাই আর আবার তুমি বসে রয়েছে, তোমার ভার বেশি নয়, পালকির ভারটাই বেশি ভার। তা তুমি জমিদার গিন্নি, মা তোমাদের না গিয়ে নিয়ে গেলে হয়? তা কষ্ট যাতে লাঘব হয়, কষ্ট যাতে কম হয়, আমরা একটা ছন্দ ছন্দ করে করে গান গেয়ে গিয়ে যাই আর কি, যাতে কষ্ট কম হয়, সুরের মধ্যে একটু ছন্দের মধ্যে মজে থাকি। তাই আমরা ছন্দ করে করে বলি হুন হুন্না হুন হুন্না হুন হুন্না রে হুন হুন্না হুন হুন্না হুন হুন্না হুন হুন্না রে হুন হুন্না। জমিদার গিন্নি বলছে, শোনো বাবা, মানুষ রূপে জন্ম নিয়েছো, অনর্থক শব্দ বলে কি লাভ? জীবন একটাই পেয়েছো, আগের জন্মে কি ছিলে, আগের জন্মে কি হবে কেউ জানা নাই, কেউ জানে না বাবা। তা জন্ম যখন নিয়েছো, প্রত্যেকটি শব্দ যখন বলছো, হুন হুনা কেন বলছো? হুন হুনা নিরর্থক শব্দ বলে জীবন বেকার করো না, এমন কিছু একটা বলো যাতে জীবনে সার্থকতা হয়। বলো গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর গৌর গুনগুনা, গৌর বিনা গাইব না, 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 গৌর গৌর গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন। এই বীরভূমি জেলায় আসি দিল দর্শন, হরিবল হরিবল জেলায় আসি দিল দর্শন, বীরভূমি জেলায় আসি দিল দর্শন, বীরভূমি জেলায় আসি দিল দর্শন। তাদের আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, এই বীরভূমি জেলায় এসে আনন্দবার ধরে না, বীরভূমি জেলায় এসে আনন্দবার ধরে না। এই বীরভূমি জেলায় এ তো নিতাই চাঁদের জন্মভূমি, বীরভূমি জেলায় এসে নিতাই চাঁদের জন্মভূমি, জেলায় এসে নিতাই চাঁদের জন্মভূমি, বীরভূমি জেলায় এসে নিতাই চাঁদের জন্মভূমি। আহা আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও নাই মশাই, এইটা কয়টা গ্রাম নাকি? এই রাস্তার পাশে বট গাছের তলায় গর্ত মতো কি গো? তাই তো দেখছি, এটা ছিল না। ছিল না কি আগে? হ্যাঁ ঢিপি, তোমার ঢিপি গর্ত হলো কি করে? হ্যাঁ তা তো বটে। ওমা, এসব গ্রামবাসীদের মনে হচ্ছে কুকীর্তি। খাজনা দেওয়ার ভয়ে ঢিপি গর্ত করেছে, খাজনা যাতে আমরা এসে খাজনা আদায় করতে না পারি। ঠিক বলেছে। গর্তের মধ্যে পড়বো? গর্তের মধ্যে পড়ে আমরা পড়ি। কিরকম বদমাশি গ্রামবাসী দেখেছেন? একে তো 2 বছর ধরে খাজনা দেয়নি, তারপর মারার আবার প্ল্যান, মারার ছক। হ্যাঁ খাজনা না দেওয়ার খাজনা না দেওয়ার সব যুক্তি। ঠিক আছে ঠিক আছে। গিন্নিমা বলছি, দেখুন না জেনে না বুঝে তো কথা বলা ঠিক নয়, আগে আমরা গ্রামে যাই, গিয়ে দেখি গ্রামবাসীরা কেন এই ঘিপিটা করতে গর্ত কি করে হলো, কেন খাজনা দেয়নি, যাই। ও মায়েরা, ও মায়েরা, যা পড়লো কথা সবার মাঝে, যার কথা তার তাই বাজে। এসব কথা মায়েরা খুব মুখস্থ রেখেছে, এইসব কথা বলে তো ঝগড়াগুলো করতে হবে পাড়া প্রতিবেশীর সঙ্গে। হ্যাঁ এসব কথা বলেই তো ঝগড়াগুলো করবে। তা মায়েরা, কইড্ডা গ্রামে যখন ঢুকছে আমাদের এই জমিদার মায়ের, জমিদার গিন্নির এই যে পালকি যখন ঢুকছে, গ্রামবাসীরা তো বুঝতে পেরেছে যে 2 বছর ধরে খাজনা দিইনি, লাঠি আল নিয়ে জমিদার গিন্নি ঢুকছে, সব মেয়েরে আমাদের একবারে পাত করে ছাড়বে। হ্যাঁ এই পালা রে পালা, আরে জমিদার গিন্নি এসেছে, মার খাবি, পালা। সব খাজনা দেওয়ার সব পালিয়েছে ছুটে, এই ঘরের মধ্যে তালা বন্ধ করে চুপ করে বসে আছে। রে বাপ রে বাপ, কইটা গ্রাম লকডাউন হয়ে গেছে। কি হয়ে গেছে? লকডাউন জানো বাবারা? লকডাউন জানো তো? বাবা 3 বছর যা বলে বাবা লকডাউন আবার বলতে হবে, 2 বছর যা লকডাউন খেয়েছি করোনার জন্য, আবার লকডাউন। যাই হোক, গ্রামবাসীরা ঘরের মধ্যে তালা বন্ধ করে বসে আছে। এবার জমিদার গিন্নির পালকি একেবারে গ্রামের মাঝখানে এসে জমিদার গিন্নি নেমেছে। ফাঁকা রাস্তায় এসে জমিদার গিন্নি একটু চিৎকার করে বলছে, কি গো
তোমরা আমাদেরকে দেখে এরকম পালিয়ে ঘরের মধ্যে গেলে কেন? তোমরা কি ভেবেছো খাজনা দাওনি বলে তোমাদেরকে মারধর করবো বলে আমরা এসেছি? বেরিয়ে এসো গো, বেরিয়ে এসো। মারধর করার ক্ষমতা আমার নেই গো। আমি একজন মেয়ে মানুষ, আমি আর কি তোমাদের সঙ্গে ঝগড়া করব? শুধু একটু আলোচনা করতেছি যে কেন দাওনি। জমিদার গিন্নির করুণ কথা শুনে গ্রামবাসীরা মনে মনে ভাবছে না, যাওয়াটা উচিত, যাওয়াটা উচিত। কথা বার্তা শুনে তো সেরকম হ্যাঁ শোনার দরকার আছে। সব গ্রামবাসীরা ধীরে ধীরে আস্তে আস্তে জমিদার গিন্নির সামনে এসছে। ও মা, মা গো, ভয়ের চোটে ঘরের মধ্যে গিয়ে ঢুকেছি মা গো। তো তুমি যখন আশ্বাস দিলে তাহলে কথাগুলো বলি। হ্যাঁ বলো, বলো বাবা। নায়েব মশাই বললো যে 2 বছর ধরে তোমরা নাকি খাজনা দাওনি। তা খাজনাটা কেন দাওনি? এরে বলবো নাকি? কে বলবে? তুই বলবি? আমি বলবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি। ওমা, ওমা, এটা কি সুন্দর। আপনারা যদি লীলাটা শোনেন, পালাটা যদি শোনেন, চোখের সামনে ছবির মতো ভেসে উঠবে, সিনেমার মতো। শুধু মন দিয়ে শুনুন, এবার চোখের সামনে ভাসবে। ওমা, 2 বছর ধরে খাজনা দিতে পারিনি। আমাদের গ্রামে যে চাষবাস কম হয়েছে তা নয়, চাষ ভালোই হয়েছে। দিনরাত তো ধান ভালোই পেয়েছি আমরা, চাষবাস ভালোই হয়েছে। কিন্তু তবুও কৃষ্ণনগরে আমরা খাজনা পাঠাতে পারিনি, কেননা আমরা না খেয়ে না দে আমরা 2 বছর ধরেই আছি। একবেলা আধ পেটা খেয়ে আর একবেলার টাকা সঞ্চয় করে আমরা গ্রামবাসীরা আছি। হ্যাঁ, জমিদার গিনি বলছে চাষবাস করেছো বাবা, না খেয়ে আছো কেন, কি হয়েছে? ও মা, তাহলে বলি শোনো। এই গ্রামে ঢোকার মুখে একটা গর্ত দেখেছো? গর্ত? হ্যাঁ দেখলাম তো। এই জামা আমাদের নায়েব মশাই বললো যে ওইখানে একটা নাকি ঢিবি ছিল, ওইটা হঠাৎ করে গর্ত মতো হলো কি করে? বলে হ্যাঁ নায়েব বাবু ঠিক দেখেছে, ওইটা গর্ত ছিল, হওয়ার আগে একটা ঢিবি ছিল, মাটির একটা ঢিবি। ওইখান থেকেই যত নষ্টের গোড়া শুরু হয়েছে। কেন, কি হয়েছে শুনুন মা। আমাদের এই গোয়ালা পাড়ায় না একটা গোয়ালা আছে, তার নাম হচ্ছে হারান গোয়ালা। হারান গোয়ালার একটা গরু ছিল কালো। রোজ সকালবেলা যখন দুধ দুইতে যেত, দুধ নাই। হারান গোয়ালার মনে হলো কি রে বাবা, দুধ যাচ্ছে কোথাও, তো খাওয়াচ্ছি দেওয়াচ্ছি। দেখলো কি জানো মা, রাত্রির বেলায় ওই গরুটা আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে ওই ঢিপির উপরে গিয়ে দুধ দিয়ে আসছে। সর্বনাশ। গ্রামের লোক পিছন পিছন গিয়ে দেখছে যে ঢিপির উপরে গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ দিচ্ছে। আমাদের তো মাথায় হাত, ঢিপির ভিতর কি আছে রে বাবা, গরু দাঁড়িয়ে দুধ দিচ্ছে। এই সব কোদাল মোদাল নিয়ে চল থেকে, ঢিপির উপরে কি আছে? মাগো, ওই মাটির ঢিপিটা খুঁড়ে খুঁড়ে মাটির ভিতরে দেখা গেল নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। নিতাই গৌরের পদতলে দাস মুরারি গুপ্ত লেখা ছিল। মূর্তি পাওয়া গেছে, মূর্তি পাওয়া গেছে, ঢেবে ঘুরে নিতাই গৌরের মূর্তি পাওয়া গেছে। মা, মাটি খুঁড়ে আমরা দেখলাম নিতাই গৌরের মূর্তি। আমরা তো আর পড়াশোনা জানি না। গ্রামের একজন ব্রাহ্মণ ছিল সজ্জন, তো তিনি গিয়ে দেখছে যে তলায়, পায়ের তলায় লেখা আছে দাস মুরারি গুপ্ত। হ্যাঁ, দাস মুরারি গুপ্ত। ওই বৈষ্ণবের নাম হচ্ছে বলরাম বাবাজি। ওই বলরাম বাবাজি গিয়ে উদ্ধার করে নিয়ে আসলো ওই নিতাই গৌরের মূর্তি। পদতলে মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্তকে আপনারা বলুন, মুরারি গুপ্তকে জানেন না? মুরারি গুপ্ত হচ্ছে মহাপ্রভুর ডাক্তার। আমার নিমাইয়ের ডাক্তার ছিল, চিকিৎসক ছিল। নদিয়ায় যখন আমাদের আমার নিমাই যখন অসুস্থ হতেন, শরীর যখন খারাপ হতো, তখন যিনি চিকিৎসক ছিলেন তার নাম হচ্ছে দাস মুরারি গুপ্ত। এই যে চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত যেসব গ্রন্থগুলো আপনারা পেয়েছেন, সেটার মূল হচ্ছে ওই মুরারি গুপ্তের কর্চা। মুরারি গুপ্তের কর্চা।
করছে জানেন? করছে কাকে বলে? ডায়েরি। আমরা এখনকার দিনে বলি ডায়েরি, আগেকার দিনে বলতো করচা। আমরা যখন দৈনন্দিন জীবনে কি করছি না করছি যেমন ডায়েরি লিখে রাখি, এই মুরারি গুপ্ত মহাপ্রভুর এত প্রিয় ভক্ত ছিল, বাইরে থেকে খুব কঠিন, খুব খটমটে লোক আর কি, ডাক্তার তো, চিকিৎসক, ওসব বাস্তবতায় বিশ্বাসী, যুক্তিবাদীতে বিশ্বাসী, বসে বেশি বেশি ভক্তি টক্তি বেশি মানত না, কিন্তু মনে মনে নিমাইকে জানতো যে নিমাই সত্যি ভগবান। ওই জন্য নিমাইয়ের কীর্তিকলাপগুলো ডায়েরি লিখে রাখতেন। তার নাম হচ্ছে মুরারি গুপ্তের করচা। সেই করচা ভেঙেই হয়েছে এতগুলো গৌরাঙ্গের বিষয় গ্রন্থ। তা এইটা হচ্ছে মুরারি গুপ্তেরই সেবিত কোনো একটি বিগ্রহ। সেইটা আমাদের এই গ্রামের মুখের ঢিপির মধ্যে পোঁতা ছিল। সেইখানেই হারান গোয়ালার ওই গরু গিয়ে দুধ দিয়ে আসতো। হ্যাঁ, তো মা আমরা সেই ঢিপি উদ্ধার করে, নিতাই গৌরকে উদ্ধার করে, আমরা 2 বছর ধরে মা না খেয়ে না দে, একবেলা হাত পেটা খেয়ে আমরা একটা তৈরি করছি মন্দির। ওই মন্দিরটা তৈরি করে ওই নিতাই গৌরকে রাখবো বলে আপনার খাজনা দিতে আমার দেরি হয়ে গেছে আমাদের গ্রামবাসীদের। মা বলো, মা বলো, মা জমিদার গিন্নি, আমরা কি খুব অন্যায় করেছি? খুব অন্যায় করেছি? জমিদার গিন্নি বলছে সর্বনাশ, সর্বনাশ, নিতাই গৌরের মন্দিরের জন্য তোমরা 2 বছর ধরে না খেয়ে না দিয়ে রয়েছে, আত্মটা খেয়ে। একবার বলনি কেন? আরে বললে তো কৃষ্ণনগর থেকে টাকা পাঠিয়ে দিতাম, মন্দিরটা হয়ে যেত। শোনা, আমি জমিদার গিন্নি তোমাদের আজকে আমি কথা দিয়ে গেলাম, এই গ্রামবাসীর সামনে 2 বছর খাজনা দাওনি, 2 বছরের খাজনা মাফ করে দিলাম। আগামী আরো 3 বছর তোমাদের খাজনা দিতে হবে না, মুক্তি করে দিলাম খাজনাগুলোকে। তোমরা নিতাই গৌরের মন্দির তৈরি করো, যাও নিতাই গৌরের মন্দির তৈরি করো। এই তোরা ভয় পালাচ্ছিলিস, দেখ গিন্নিমা কত সুন্দর। হ্যাঁ, আমাদের 3 বছরের খাজনা মুকুব করে দিল, আবার বলছে পয়সা দিয়ে মন্দির করে দেবে। আরে ডাক 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 ডাকারে গিন্নিমাকে নিয়ে যা, আরে ভালো করে সেবা টেবা কর। হ্যাঁ, ও গিন্নিমা, ও গিন্নিমা, ওই যে বলরাম বাবাজি যে উদ্ধার করেছিল, ওই বলরাম বাবাজি হচ্ছে আমাদের এই মন্দিরের সেবক। তো ওনাকে সেবক রূপে রেখে দিয়েছি, সন্ধ্যেবেলায় আরতি হবে, আপনি এখন বিশ্রাম করুন, দুপুরবেলায় খাওয়া দাওয়া করুন, করে বিশ্রাম করুন, সন্ধ্যেবেলায় আপনি আমাদের গৌরাঙ্গের আরতি দেখতে আসবেন, কেমন? হ্যাঁ বাবা, নিশ্চয়ই আরতি দেখতে আসবো। বাগান বাড়িতে গেল গিন্নিমা, খাওয়া দাওয়া করে সেখানে বিশ্রাম করলো। সন্ধ্যাবেলায় গিন্নিমা এসে মন্দিরের আটচালায় বসলে, আর আরতি শুরু হয়েছে। বলরাম বাবাজি আরতি করছে, নিতাই গৌরের আরতি। আর গ্রামবাসী ভক্তবৃন্দগণ আজকে নিতাই গৌরকেও যেমন দেখতে এসছে, তেমন জমিদার গিন্নিকেও দেখতে এসছে। যে এত বড় জমিদারের গিন্নি হয়েও অহংকার নাই গো। ওই দেখো মাটির মধ্যে বসে বসে কি সুন্দর আরতি দেখছে। এই চলো চলো চলো, খোল কপাল নিয়ে শুরু করো, আরতি গানটা শুরু করি। ও ভালি গোরা চাঁদের আরতি বনি, উলুধ্বনি মায়েরা, ভাজি গোরা চাঁদের আরতি বনি। এই সুর কিন্তু আপনাদের বীরভূমের সুর, এই সুর কিন্তু বীরভূমের সুর বাবা। আর সারা বাংলায় এই যে সুরটা প্রচার হয়েছে, এটা কিন্তু বীরভূম থেকেই গিয়েছে। আপনাদের বীরভূম জেলার গুরুত্ব আপনারা কতটা জানেন আমি জানি না, কিন্তু আমরা কীর্তনীয়ারা কীর্তন করতে এসে বুঝেছি যে বীরভূম জেলার গুরুত্ব কি। ওই জন্য বীরভূম জেলায় গান গাইতে আমার খুব ভালো লাগে, সত্যি বলছি। আজকে তোমাদের শোনানোর জন্য বলছি না, তোমাদের বীরভূমের খুব গুণগান করলে 2 পালা বায়না বেশি পাবো সেই জন্য আমি বলছি না, সেই জন্য আমার কোনো ইচ্ছে নেই। আমার যেটা সত্যি কথা বলছি, আমার ছোট্টবেলা থেকে যেদিন থেকে জয়দেব মেলায় আমার প্রথম আসা, আমি এখন তো জয়দেবে যাওয়া হয় না, 2-3 বছর গিয়েছিলাম, তারপর বন্ধ করে দিয়েছি। কিন্তু তারপর থেকে যে বীরভূম জেলায় আমার গান, আর বীরভূম জেলার যে ভক্তদের যে মানে আকুলতা বা কীর্তনের জন্য যে ভালোবাসা, ওই জন্যে আমার খুব ভালো লাগে আপনাদের বীরভূম জেলায় গান গাইতে। বিশেষ করে এই বোলপুর এই সংলগ্ন এরিয়াগুলো ভীষণ ভালো। আপনারা এত অনুরাগ নিয়ে আপনারা কীর্তন শোনেন, কীর্তন করান, কীর্তনকে ভালোবাসেন, ওই জন্য আমাদের আপনাদের কাছে আসতে ভালো লাগে। হ্যাঁ, তো এই সুর কিন্তু বীরভূম থেকেই প্রচারিত, এই সুরটা। এবং আমাদের
ভোগারতির যে সুরটা, ওই সুরটা, এটা কিন্তু হ্যাঁ ভজপতি উদ্ধারণ শ্রী গৌরহরি, এটা কিন্তু এই বীরভূম থেকেই সব থেকে বেশি প্রচলিত। আর এত সুন্দর করে কিছু কিছু জায়গায় এই গান গাওয়া হয়, আমি পাগল হয়ে গেছিলাম একবার যখন নানুরে, যখন আমি শুনেছিলাম, নানুরে যখন আমি এসেছিলাম, তখন একবার এই ভোগারতির গান শুনে একটা পদ, আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে একটা পদ গাইছে 1 ঘন্টা ধরে। যারা ভোগারতি দিচ্ছে তাদের চোখের জল, তাদের ভালোবাসা কি অপূর্ব। সেই দিন মানে আমার দেখে আমি অবাক হয়ে গেছিলাম। তো এই ভোগারতির গান আর এই সন্ধ্যারতির গান, এসব সুর কিন্তু বীরভূম থেকেই সৃষ্টি। তা আপনাদের জেলার মাটিতে আপনারা জন্ম নিয়েছেন, নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন, ভাগ্যবতী বলে মনে করবেন যে এই মাটিতে আপনার জন্ম, যে মাটির ধুলায় ধুলায়, যে মাটির কণায় কণায় ভক্তির স্রোত মেশানো আছে। জন্ম আপনাদের ভালো, সৌভাগ্যবান বলে মনে করবেন। এই সুর হ্যাঁ দূর মশাই, রেট আরো বাড়বে পরে। 500 টাকা দিয়ে মদের বোতল কেনার সময় মনে থাকে না, আর 500 টাকা কীর্তনে চাঁদা দিতে কি হয়? হ্যাঁ, কিছু মনে করবেন, আমি একটু ক্যাট করে কথা বলি তো, কিছু মনে করবেন না। আমরা ভালো কাজে পয়সা ব্যয় করতে আমাদের খুব গায়ে বাঁধে, কিন্তু অন্যান্য কাজ আপনি দেখবেন, পঞ্চরসের গান হচ্ছে, তারপরে ফাংশন হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, প্রত্যেক মাসে আপনার নেশার জন্য আপনার 1000 টাকা খরচা করছেন, কীর্তনে চাঁদা দিতে গেলে আপনার পকেট বেঁধে যায়। যাই হোক, সেসব কথা বলে আর বহু নষ্ট করছি না, কিন্তু বীরভূম জেলার যেটা গুরুত্ব সেটা আমি বললাম। তো এই সুরটা আপনাদের জানা উচিত যে এই সুর কিন্তু বীরভূমেরই জিনিস, বীরভূমের উপহার। চলুন, বলছে ভালি গোরা চাঁদের আরতি বনি। প্রথম কথা হচ্ছে মানে জানতে হবে, ভালি মানে কি? ভালি মানে কি? ভালি মানে হচ্ছে ভালো। তাহলে ভালোকে ভালো বলছে না, ভালি বলছে কেন? না, ভালি বলছে কারণ এই কারণে, পরের শব্দটা হচ্ছে আরতি। আরতি শব্দটা যেহেতু স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গের বিশেষণে ভালোকে ভালি বলা হয়েছে। স্ত্রীলিঙ্গের বিশেষণে ভালি বসতে হবে, ভালো বললে তো পুরুষ হয়ে যাবে, পুংলিঙ্গ হয়ে যাবে। ওই জন্য স্ত্রীলিঙ্গের বিশেষণে ভালি বসেছে। ভালি গোরা চাঁদেরও আরতি বনি, সেই মন্দিরে আরতি হচ্ছে, আর আরতি হয়ে গান গাইছে গ্রামবাসীর বৃন্দগণ। হ্যাঁ, ভালি গোরা চাঁদেরও আরতি বনি, ভালি গোরা চাঁদেরও আরতি বনি। ও ভালি গোরা চাঁদেরও আরতি বনি, ভালি গোরা আরতি হচ্ছে সন্ধ্যারতি। গোরা চাঁদেরও আরতি বনি, ভালি গোরা চাঁদেরও আরতি বনি। বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি, বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল। উলুধ্বনি, উলুধ্বনি, বাজে ঘণ্টা বাজে, বাজে করতাল। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে করতাল। বাজে ঘণ্টা বাজে, বাজে করতাল। মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসা। উলুধ্বনি, উলুধ্বনি, মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসা।
বাজে, আজ মেনে তারাই বাজে, ওই ব্রজে যারা বেজেছিল, আজ মেনে তারাই বাজে। ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে, ব্রজে যারা বেজেছিল, নিতাই গৌর হরি বলে। ব্রজে যারা বেজেছিল তাই গৌর হরি বলে, ব্রজে যারা বেজেছিল তাই গৌর হরি বলে, ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে, আজ মেনে তারাই বাজে। মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। মধুর মৃদঙ্গ বাজে, শুনিতে রসাল। আজ আরতি কালে বলরাম বাবাজি আরতি করছে পঞ্চপ্রদীপ নিয়ে। ওই নিতাই গৌরাঙ্গ এমন ভাবে দাঁড়িয়ে রয়েছে মন্দির প্রাঙ্গণে। আজ ওই নিতাই গৌরের রূপ দেখে আমার চন্দ্র শশী দেবী অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই নিতাই গৌর, এই নিতাই গৌর। হ্যাঁ গো, এই নিতাই গৌর কি কোনোদিন আমার ছেলে হবে? আমাকে কি কোনোদিন মা বলে ডাকবে? মনে মনে বলছো, নিতাই ও গৌর, আমাকে কি তোরা মা বলে ডাকবি রে বাবা কখনো? নিতাই রে, গৌর রে। বাৎসল্য রস নিতাই গৌরের চরণে পড়ছে, নয়নের বিন্দু ধারা হয়ে আজ ঝরে ঝরে পড়ে নিতাই গৌরের চরণে। কিবা ঢলো ঢলো কাঁচা। হরি বল, হরি বল। সবাই হাত জোড় করুন, সবাই। এসব গান, এসব গান বাবা কীর্তন, এই হচ্ছে সত্যিকারের কীর্তন। নিতাই গৌরের রূপ দেখে এসে ওই নিতাই গৌরের মূর্তি আজ চন্দ্র শশী দেবীর মনের মন্দিরে বসেছে সন্তান হয়ে। বাগান বাড়িতে এসে আর কিচ্ছু তার মনে হচ্ছে না, খেতে রুচি নেই, মনে কোনো সুখ নেই, শুধু গৌরাঙ্গ আর নিতাই। ওরে নিতাই, ওরে গৌর, তোরা কি কখনো আমার ছেলে হবি বাবা? কিবা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী তরঙ্গে বহি। ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া। তার ঈশত হাসিতে তরঙ্গ হিল্লোলে, ঈশত হাসিতে তরঙ্গ হিল্লোলে, ঈশত হাসিতে তরঙ্গ হিল্লোলে, মদন মূরছা। দাসীরা দাসীরা এসে বলছে, মা কত রাত হলো, খাবে না? চুপ! দিন রাত শুধু খাই আর খাই,
তোরা আমাকে পাগল মনে করিস না? ওরে ওই নিতাই গৌরকে তোরা ভগবান রূপে দেখিস রে, আর আমি তো সন্তান রূপে দেখি রে। দিবসে গৌরাঙ্গ কি ক্ষণে দেখিল, আমার ধৈর্য নাহি তো ধরে। দিবসে গৌরাঙ্গ আমি কি ক্ষণে দেখিল, ধৈর্য নাহি কো ধরে। আমার নিরবধি মন চিতবে আকুল, কেন বা সদাই চুরে, কেন গৌরে দেখে আমার প্রাণ কাঁদে গো, গৌর দেখে আমার প্রাণে কাঁদে গো, গৌর দেখে আমার প্রাণ কাঁদে গো, গৌর দেখে প্রাণে কাঁদে গো। ও গো হায় হায় আমার কি হলো, ওই ওই গৌর গৌর দেখে আমার প্রাণে কাঁদে গো। নিরবধি মন চিতবে আকুল, আমার কেন বা সদাই চুপ। মন্দিরের কোণে কি দেখা যাচ্ছে? এটা মন্দিরের কোণে আলোর মতো কি ঘরের কোণে? হঠাৎ করে দেখছি ঘরের ভেতরে কোণের দিকে আলো একটা, এমন আলো, তীব্র আলো, কিন্তু চোখ ধাঁধিয়ে যাচ্ছে না, তাকানো যাচ্ছে। ওই আলোর ভেতর থেকে দেখছি কেউ যেন হেঁটে হেঁটে আসছে। কে ঘরের মধ্যে আলোর ভেতর থেকে? কে? মা গো, অন্ধকারের ওই নিতাই গৌরাজ মা বলে আজ চন্দ্র শশী দেবীর কোলে আজ হাজির হলেন নিতাই গো। মা, আমি সত্যি দেখছি নাকি নিতাই গৌর? মা, আমরা তো সত্যি কতদিন ধরে ঢিপির মধ্যে বন্ধ ছিলাম, মা বলে কারোর কোলে উঠতে পারিনি। মা, তোরা সত্যি এসেছিস বাবা? হ্যাঁ সত্যি তো। তাহলে আমার কোলে বস বাবা। এক কোলে বসালো নিতাইকে, এক কোলে বসালো গৌরকে। বাবা, তোরা সত্যি আমার ছেলে হয়েছিস। মা, সন্ধ্যা আরতির সময় যখনই তুমি আমার দিকে তাকিয়ে ছেলে বলে ডেকেছো মা গো, আমরা তো সেই ক্ষণ থেকে তোমার ছেলে হয়ে গেছি। এই সুযোগ বুঝে রাত্রির বেলা মার কাছে আসবো না তো কার কাছে যাবো? মা,
ও মা, আমার আবদার রাখবো, আমাদের আবদার রাখবে? হ্যাঁ বাবা, কি হয়েছে বল, যা বলবি আমি তাই দেবো তোদের, তোরা তোমার ছেলে সন্তান বলে কথা। মা, কতদিন ঢিপির মধ্যে বন্ধ ছিলাম, খুব খিদে পেয়েছে বাবা, আমাদের খুব খিদে পেয়েছে, আমাদেরকে খাওয়াবে না মা? আমাদের খাওয়াবে না? খিদে পেয়েছে, আমার হাতে খাবে? হ্যাঁ, মায়ের হাতে খাবো না তো কার হাতে খাবো? না 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 না, আমি তোদের মা হবো কি করে? আমি যে পাপিনি, আমি যে পাপিনি, আমি কত পাপ করেছি আমার জীবনে। পাপ না করলে কি অল্প বয়স আমি স্বামীকে হারাই? আমি কত পাপ করে, আমি এত পাপিনি হয়ে তোদের মা হবো কি করে? না না, আমি বিধবা হয়ে তোদের মা হবো কি করে? কে বলেছে মা তুমি পাপিনি? আমাদের মা সচিমা, তিনিও তো বিধবাই ছিলেন। অল্প বয়সে আমিও তো আমার বাবাকে হারিয়েছি মা, তাই বলে কি সচিমা আমার কাছে ফেলনা ছিল? আমার সচিমের মতো মা কেউ নেই মা। আমার 8টি দিদিকে হারিয়েছে, আমার বড় দাদাকে হারিয়েছে, আমার বাবাকেও হারিয়েছে, আমাকেও হারিয়েছে। আমার সচিমাও যেমন মা, তুমিও তেমন আমাদের মা। আমি মা, আমি মা। হ্যাঁ, তুমি মা। আচ্ছা বেশ, তাহলে তোরা আমার ছেলে হলি? হ্যাঁ, হয়ে গেছি কি, হয়ে গেছি আমরা তোমার ছেলে। বল, নাম ধরে ডাকবে মা, বলবে নিতাই গৌর। মা যেমন সন্তানকে ডাকে তেমন ভাবে ডাকবে মা। নিতাই বলবো না, নিতাই বলবে না। মা তো তোরা তো এক্ষুনি বললি নিতাই বলবে না, আজ পর্যন্ত নিতাই গৌর বলতে, এখন থেকে বলো খোকা। খোকা বলবো, খোকা বলবো? হ্যাঁ বলো খোকা। আচ্ছা বেশ বেশ খোকা, তোদের খিদে পেয়েছে, কি 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 খাবি বল, তোদের করে খাওয়াবো। মা করুণাময় স্পর্শে যা রান্না করে দেবে তাই খাবো। মা গো, কত বছরের ক্ষুধা নিয়ে মাটির তলায় লুকিয়েছিলাম, তুমি যা দেবে তাই করে খাবো। বাহ, ঠিক আছে, আমি করে খাওয়াবো। পায়েস খাবি তো বাবা? হ্যাঁ, পায়েস তো নিশ্চয়ই খাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে পায়েস করে খাওয়াবো। কিন্তু আমি করলে তোরা খাবি তো? হ্যাঁ নিশ্চয়ই খাবো, হ্যাঁ নিশ্চয়ই খাবো। বলো মা তুমি খাওয়াবি কিনা, বলো মা খাওয়াবি কিনা? হ্যাঁ খাওয়াবো, হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো। এই কাপড় ধরে আজকে নিতাই গৌর কাঁচল ধরে ডাকতে শুরু করলো। ডাকতে ডাকতে আর চন্দ্র শশী দেবীর শাড়ির আঁচলে ছিন্ন হলো, ছিন্ন হলো। চন্দ্র শশী দেবীর আজ নিদ্রা ভঙ্গ হলো। ও স্বপ্ন দেখছিলাম, স্বপ্নের মধ্যে নিতাই গৌর মা মা বলে ডাকছে। তাই তো বলি, সত্যিকারের মা কি আর হতে পারবো? সত্যিকারের মা কি হতে পারবো? না, এ গ্রামে থাকা যাবে না। এ গ্রামে যত থাকবো তত আমার মন চঞ্চল হয়ে যাবে, তত আমার মন আকুল হয়ে যাবে। আমি যত শিগগির পারে আমি কৃষ্ণনগরে ফিরে যাই। এ গ্রামে থাকা আমার যাবে না। আমি যাওয়ার আগে একবার শুধু নিতাই গৌরকে দেখে আমি প্রণাম করে আসি। আমি নিতাই গৌরকে প্রণাম করে আসি। ভোরবেলায় চললো নিতাই গৌরকে দর্শন করতে মন্দিরে। বলরাম বাবাজির চরণ গিয়ে জড়িয়ে ধরেছি। বাবাজি, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন মা? নিতাই গৌর আমার স্বপ্নের মধ্যে সে মা মা বলে শাড়ির আঁচল ধরে টানছে। স্বপ্নের মধ্যে ভগবানকে আমি ছেলে রূপে পাচ্ছি, কি স্বপ্ন দেখা ভালো?
এই গ্রামে থাকবো যত আমার তত মন খারাপ হয়ে যাবে। এই গ্রামে আমি থাকবো না বলরাম বাবাজি, তুমি একবার মন্দিরটা খুলে দাও, দেখে একবার আমি চলে যাই কৃষ্ণনগরে। বলরাম বাবাজি বলছে, মা স্বপ্নের মধ্যে নিতাই গৌর তোমাকে মামা বলে ডাকছে, এর থেকে কি ভালো স্বপ্ন জগতে কিছু হতে পারে? বলো মা, তুমি যদি সন্তান রূপে তাকে ভালোবেসে থাকো, তাহলে নিতাই গৌর তো তোমার সন্তান, সন্তানকে ছেড়ে চলে যাবে? ও মা, সত্যিকারের স্বপ্নে কি হয়েছে বলো তো দেখি। কি আর বলবো বাবা, আমার আঁচল ধরে টানছিল, আমার আঁচল ধরে টানছিল, আঁচল ধরে টানতে টানতে আমার শাড়ির আঁচলের টুকরো ছিঁড়ে গেল। স্বপ্ন যখন ভেঙে গেল, ঘুম যখন ভেঙে গেল, আমি দেখছি সত্যিকারের আমার শাড়ির আঁচল ছেঁড়া। ইঁদুর টিঁদুর বোধহয় কুড়িয়ে টুড়িয়ে নিয়ে গেছে, ঘরের মধ্যে ছিল হয়তো। এই স্বপ্ন দেখা ভালো নয়, আমি থাকবো না গ্রামে। তুমি আমার মন্দিরের দরজাটা একবার খুলে দাও, একবার শেষবারের মতো নিতাই গৌরকে দেখে আমি চলে যাব, আমি আর থাকবো না। তাহলে সে তুমি জমিদার গিন্নি, তোমার আজ্ঞা কি আর আমরা অমান্য করতে পারি? তুমি যখন যা বলবে করতে হবে। তুমি জমিদার গিন্নি বলে কথা, যদি চলে যেতে চাও তো কি বলবো, বাধা তো আর দিতে পারবো না। ঠিক আছে, একবার মঙ্গল আরতিটা দর্শন করো, দর্শন করে তারপর না হয় তুমি যেও মা গো। এই বলে যেই বলরাম বাবাজি সকাল বেলায়, ওই ভোর বেলায় যেই মন্দিরের দরজা খুলেছে, মায়েরা চন্দ্রশশী দেবীর শাড়ির আঁচল ওই নিতাই গৌর হাতে ধরে দাঁড়িয়ে রয়েছে। মা গো বলে আর আছাড় খেয়ে বলল বলরাম বাবা, দেখে যাও, দেখে যাও, দেখে যাও তোমার শাড়ির আঁচল কোথায় আছে, দেখে যাও। ওই দেখো আমার নিতাই গৌর শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে আছে, প্রমাণ দিচ্ছে মা বলে যাদেরকে যে ডাকবে, সন্তান সম তাদের যে ভালোবাসবে, তাদের কোলে গিয়েই বসবে মা। হ্যাঁ, তোমার আর যাওয়া হলো না, আর কৃষ্ণনগরে ফেরা হলো না। এ নিতাই গৌর যখন তোমায় ডেকেছে, তোমাকে সেবা দিতেই হবে মা গো। যাও যাও যাও, নিতাই গৌর তোমার শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে রয়েছে, তোমার সন্তান হয়েছে, শাড়ির আঁচল ধরে যখন দাঁড়িয়ে আছে, যাও যাও সেবার ব্যবস্থা করো, ভিক্ষা করো মা, সেবার ব্যবস্থা করো। তাহলে আমি যা রাঁধবো নিতাই গৌর খাবে নিশ্চয়ই। তোমার কি দীক্ষা হয়েছে মা? দীক্ষা? দীক্ষা আবার কি? ও মা, দীক্ষা জানো না? না দীক্ষা আমি তো জানি না দীক্ষা কাকে বলে। এই রে, হা কপাল, দীক্ষা বলে এখনো জানে না। শোনো মা, জমিদার গিন্নি এসব তোমাদের সব জানতে তো হবে মাগো। শোনো মা, পাথরের মন্দিরে যেমন পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা থাকে, সোনার মন্দিরে যেমন সোনার বিগ্রহ প্রতিষ্ঠা থাকে, তেমনি দেহ মন্দিরের মধ্যে মন্ত্ররূপী বিগ্রহ প্রতিষ্ঠা করতে হয়, তার নাম হলো গুরুচরণে দীক্ষা লাভ। তোমার কি সে কার্য হয়েছে মা? না বাবা, আমি তো গুরুও পাইনি সেভাবে, আর আমার ওই রকম দীক্ষাও হয়নি। তাহলে আমি তোমাকে দীক্ষা দিয়ে দিচ্ছি। আমাকে গুরু বলে মানতে তোমার অসুবিধে? না বাবা, তুমি যদি দীক্ষা দাও আমি তোমার কাছেই দীক্ষা নেব। দাও, আমাকে দীক্ষা দিয়ে দাও। এসো মা, তোমাকে আমি দীক্ষা দিয়ে দিই। পাশের ঘরে নিয়ে গিয়ে তাকে গঙ্গা জল মাথায় দিয়ে পবিত্র করিয়ে আজ কর্ণে দিলেন দীক্ষা মন্ত্র। দীক্ষা হয়ে গেল। যাও মা, নিতাই গৌরের মা হয়েছ, জমিদারি পয়সা দিয়ে নিতাই গৌরকে সেবা দিলে কিন্তু হবে না মা, ভিক্ষা করতে হবে দুবারে দুবারে। কেননা অহংকারের অন্ন গোবিন্দ গ্রহণ করেন না। বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিনে মনে নাহি হয় কভু কৃষ্ণের ভজন। বিষয় গণ্য দেওয়া যাবে না মাগো, তুমি ভিক্ষা করো। ভিক্ষা করবো আমি আজ দুবারে দুবারে। ভিক্ষা করবো? হ্যাঁ ভিক্ষা করো মা, ভিক্ষা করতে বেরো। তুমি যা রান্না করবে মাগো, হ্যাঁ তোমার সেই রান্না দিয়ে আমরা আজকে নিতাই গৌরের ভোগ দেব। বেশ ঠিক আছে, তাহলে আমি ভিক্ষা করে আসি। আজ চন্দ্রশশী দেবী জমিদার গিন্নি হয়ে আজ নিতাই গৌরকে ছেলে রূপে পেয়েছে। নিতাই গৌরের জন্য আজ চন্দ্রশশী দেবী
দুবারে দুবারে ভিখারিনীর মতো ভিক্ষা করছে। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। নিতাই গৌর হরি বল, হরি বল। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা আমারে পাবে গোরারা। ভিক্ষা দাও আমায়। কে যে মা, আমি কি তোমার কাছে ভিক্ষা চেয়েছি? ওখানে রাখো, আমাকে কেউ ভিক্ষা টিক্ষা দিতে এসো না। আমি লীলার মধ্যে বলছি চন্দ্র শশী দেবী, এখানে রাখো মা। হ্যাঁ, আমি লীলার মধ্যে ভিক্ষা চাইছি, আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি না। যাইনি তাই। এই যে ওই আবার বুড়ি উঠছে, এই যে বুড়িমা, ও বুড়িমা বসো, ভিক্ষা একদম খবরদার দিতে আসবে না, আগে বসে গান শোনো। যাইনি তাই। তোমাদের এই দেওয়া ভিক্ষা, তোমাদের এই দেওয়া ভিক্ষা আমারে পাবে গোরারা, পাবে গোরারা। ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও নগরে নগরে দেখো দেখো দেখো, ও মহা, দেখো দেখো। হ্যাঁ, তোমরা ভাবছিলে জমিদার গিন্নি খুব খারাপ, দেখো নিতাই গৌরকে কি ভালোবাসছে। হ্যাঁ, নিজে ভিক্ষা করছে। হ্যাঁ, বলরাম বাবাজির কাছে দীক্ষা দীক্ষা নিয়েছে, আবার নিয়ে ভিক্ষা করে নিতাই গৌরকে ছেলে করে তার খাওয়াবে। বলতো, আমরা এতদিন এই গ্রামে আছি, আমরা কোনোদিন এই ভালোবাসতে পেরেছি? ওই জন্যই তো ভগবান ছেলে বলে ওই মায়ের কোলে গিয়ে বসেছে। যা পারিস দে দে দে, যা আছে তাই দে। বেগুন ভাজা আর আলু ভাজা খাওয়াবি? বেগুন আর আলু দিয়ে বসে আছে। ও মায়েরা, দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে, যে যা পাচ্ছে তাই গিয়ে ভিক্ষা দিয়ে আসছে। আঁচল ভরে ভিক্ষা নিয়ে এলো, মন্দিরের রন্ধনশালায় বসলেন, বিভিন্ন ধরনের তরি তরকারি। আবার নিতাই গৌর বলে যে পায়েস খাবে, হ্যাঁ, দুধ দিয়ে খেজুরের গুড় দিয়ে কি সুন্দর পায়েস করছে। মায়েরা, ভালোবাসা তো সবার দ্বারা হয় না, সবাই ভালোবাসতে পারবে না। সবাই ভালোবাসতে পারে? আপনারা তো কীর্তন শুনতে এসছেন, হাজার হাজার লোকজন আজকে কীর্তন শুনছেন। একটা কড়া কথা বলে দিই, আপনারা সবাই কিন্তু প্রেম পাবেন না, বলে দিলাম। সবার প্রেম পাওয়ার যোগ্যতা নেই বাবা। আমরা যে মনে করি ভগবানকে আমরা ভালোবাসি, সবাই পারবো না। যেটা পারবো না স্বীকার করে নিন। পারবেন কখন? যখন মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসতে পারবেন। আর ভালোবাসা এত সহজ নয়। সে যে কোনো ভালোবাসাই হোক, বাবা মায়ের ভালোবাসা হোক, সন্তানের ভালোবাসা হোক, বা প্রেমিক প্রেমিকার ভালোবাসা হোক, ভালোবাসা এত সহজ নয়। मीरा कहे बिना प्रेम से ना मिले नंदलाला। প্রেমের সম্পর্ক না তৈরি করতে পারলে আপনি ভগবান পাবেন না। এত সোজা নয়। ভগবান শুধুমাত্র পাপ পুণ্যের বিচারক নন, তিনি রসিক, তিনি ভক্ত, প্রেমে প্রেমিক। তাকে ভালোবাসতে গেলে আপনাকে প্রেমিক হতে হবে, এটা পাবেন না তাকে।
আজকের বিভিন্ন ধরনের তরি তরকারি রান্না করেছে চন্দ্রশোষী দেবী। মায়ের রান্না হয়ে গেল, ভক্তদেরও প্রস্তুতি হয়ে গেল। চলো বাবা, নিতাই গৌরীর এবার সেবা দেওয়া হবে। আজকের মা চন্দ্রশোষী দেবী বিভিন্ন ধরনের রান্না করে আজ মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। যা যা নিতাই গৌরাঙ্গ খেতে ভালোবাসে, থোড়, মোচা, কলা, কলা গাছে সবই গৌরহরির খুব ভালো লাগতো। হ্যাঁ, থোড় খেতেও ভালোবাসতো, মোচার তরকারি, মোচার ঘন্ট, কলার তরকারি, হ্যাঁ, তারপরে কচু শাক, এইসব নানান ধরনের তরি তরকারি মহাপ্রভু খুব ভালোবাসতেন। সব রান্না করেছে একেবারে পাই, সব সুন্দর করে করে রান্না করে আজকের ডালা সাজিয়ে বসেছে। আজ আমার মা আয়। মন্দিরের দরজা বন্ধ হলো। মায়েরা বাইরে ভক্তরা সব খোল করতাল নিয়ে আজকের ভোগারতির গান গাইছে দুপুর বেলায়। চলো গো, মা ভেতরে সেবা দিচ্ছে নিতাই গৌরকে, আমরা একটু ভোগারতির গান টান করি, তবেই তো ভালো লাগবে। আজকের বাইরে সকল ভক্তরা ওই খোল করতাল নিয়ে আজকের ভোগারতির গান গাইছে। বাবা ভজপতি উলুধ্বনি উলুধ্বনি শ্রী গৌরে হরি ভজপতি শ্রী গৌরে হরি শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী আহারে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী ভগদীন দয়াময় হিতকারী ভজপতি দুধা এই কীর্তনটা বাইরে চলছে, মন্দিরের নাট মন্দিরে আটচালার মধ্যে চলছে। আর দরজা বন্ধ করে চন্দ্রশোষী দেবী নিতাই গৌরকে কাছে ডাকছে, খোকা আয়, তোরা বললি না আমার হাতে খাবি, আয় আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কাছে আয়, আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কাছে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে মা গৌর আয় বাবা আয়। আমাদের জন্য রান্না করেছো মা? করেছি তো, এই দেখ না কত সুন্দর সুন্দর রান্না করেছি, যা খেতে চেয়েছিস। আমাদের জন্য পায়েস করেছো মা? হ্যাঁ পায়েস করেছি বাবা, করেছি। আয় আয় আয়, কোলে বস। এক কোলে বসলো নিতাই, এক কোলে বসলো গৌর, নিজের হাতে করে ভাত অন্ন তরকারি মাখিয়ে নিতাই গৌরের মুখে দিচ্ছে। এমন স্নেহ, এমন ভালোবাসা যে নিতাই গৌর পর্যন্ত সন্তান হয়ে গেছে তাদের কোলে। আয় না রে বাপ নিতাই গৌর,
কোলে তোদের লাগি করে নিতাই গৌর তোদের লাগি কতই প্রসাদ রেখেছি সাজা মায়ের কোলে আয়নার বাপ নিতাই গো মায়ের কোলে আয়নার বাপ নিতাই গো মায়ের কোলে আবার এদিকে বাইরে ভজপতি শ্রী গৌর হরি ভজপতি শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী দীন দয়াময় হিতকারী ভজপতি ধারণ শ্রী গৌর হরি ভজপতি আহা এসো এসো মহাপ্রভু করি নিবেদন এসো করে নিবেদন এসো এসো মহাপ্রভু করি নিবেদন এসো এসো মহাপ্রভু করে নিবেদন ভোগ মন্দিরে আসি কলহ গমন ভজপতি ধারণ শ্রী গৌর হরি ভজপতি গৌর হরি আয়নারে বাপ নিতাই গো। দুদিকে দুটো রস প্রকাশ হচ্ছে, বুঝতে পারছেন? বাইরে দাস্য শান্ত রস, ভেতরে বাৎসল্য রস। মন্দিরের ভেতরে চন্দ্রশশী দেবী কোলে করে বসিয়ে নিতাই গৌরকে সেবা দিচ্ছেন, সেটা বাৎসল্য রস। আর ভক্তরা বাইরে দাঁড়িয়ে উদ্দাম নৃত্য করে নিতাই গৌরের ভোগারতির গান গাইছে, সেটা শান্ত দাস্য রস। ওমা ওমা বললে যে পায়েস করেছো, পায়েস কই? এই তো বাবা পায়েস, স্নেহের পায়েস দেব তোদের। হরি বল। স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। আয়না রে বাপ মামা বলে, ওরে আমার কোলে মায়ের কোলে নিতাই রে গৌর রে নিতাই নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। গৌর রে আমার নিতাই রে গৌর রে নিতাই রে গৌর রে আয়না রে।
কেন খাচ্ছিস না যে? এই নিতাই, এই গবুর, কি হয়েছে? খাবো না। ওমা, কি হলো? খেতে খেতে আবার মুখটা গম্ভীর হয়ে গেল কেন? কি হয়েছে? রান্না ভালো হয়নি? ভালো হয়েছে রান্না। ও তো ভালো হয়েছে রান্না, খাচ্ছিস না কেন? পায়েসটা মিষ্টি কম হয়েছে নাকি? মিষ্টি সব ঠিক হয়েছে, খাবো না বললাম না? ও মা, ওই আবার কি হলো? মুখটা এরকম বেজার করে বসে আছিস, কি হয়েছে? কিছু বল আমায়। দুষ্টু সন্তান ভালো করেই জানে আবদার কখন করতে হয়। হরি বল বাবা। হ্যাঁ, কারো যদি 4টে ছেলে থাকে, সন্তান যদি দুষ্টু হয়, জানে মার কাছে কখন আবদার করতে হবে। বাবা, আর এখনকার ছেলে বলে তো বলতেই হবে না, সাংঘাতিক সাংঘাতিক। তো নিতাই গৌর বসে বসে আজকে হঠাৎ করে খেতে খেতে মুখ বন্ধ করে, মুখ বেজার করে বসে আছে। তার মায়ের তো চিন্তা হবে। তা মায়েরা যখন সন্তানকে খাওয়াতে বসবে, সন্তান জানে যে আমি এই সময় যদি আবদারটা করি, তাহলে আমাকে খাওয়াতে গিয়ে মা সেই আবদার আমার পূরণ করবে। এই সময় বদমাইশি করে আবদারটা করা ভালো। তা পায়েস খেতে খেতে হঠাৎ করে মুখটা ফিরিয়ে নিয়ে নিতাই গৌর বসে আছে, খাবো না। কি হয়েছে? খাবি না কেন? আমরা খেতে পারি মা, আমাদেরকে একটা কথা দিতে হবে। কি কথা দিব বল? আজকে যেমন কোলে করে বসিয়ে খাওয়ালে, কালকেও তেমন কোলে করে বসিয়ে আমাদের খাওয়াবে তো? ও, এই কথা। তো খাওয়াবো না কেন? কালকেও খাওয়াবো বাবা, যতদিন পারবি আমার কোলে বসে খাবি। নিশ্চয়ই কথা দিচ্ছ তো মা? হ্যাঁ, কথা দিলাম, কথাই দিলাম। বেশ বেশ, কথা দিচ্ছ দাদা, কথা দিয়েছে মা। তাহলে পায়েসটা খেয়েই নি, বলো? হ্যাঁ হ্যাঁ, খেয়ে নে বাবা, খেয়ে। তোদের জন্য রান্না করেছি, পায়েসটা খাবি না? স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। স্নেহের পায়েস দেব তোদের, তাতে মমতার মধু মিশায়ে। আয় না রে বাপ মা বলে, তোরা মায়ের কোলে মায়ের কোলে আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে আয়। নিতাই গৌর, হরি বল হরি বল। আয় না রে বাপ নিতাই গৌর, মায়ের কোলে বলো মায়েরা, এবার উত্তর তোমরা দাও। কবে এই রকম ভগবানকে কোলে বসিয়ে মুখে তুলে কিছু খাইয়েছো? খাইয়েছো? পেরেছো? মা হবে কি করে? বলে বাবা, চন্দ্রশশী দেবীর ভাগ্য কি আর আমাদের হবে যে নিতাই গৌর আমার কোলে বসবে? বসবে গো মা, কেন বসবে না? ওই যে বললাম, ডাকার মতো ডাকতে পারলে সে কোলে এসে ঠিক ধরা দেয়। সেদিনের মতো পাট চুকলো, পরের দিন আবার চন্দ্রশশী দেবী ভিক্ষা করতে গেছে, আবার রান্না করতে বসেছে, আবার ভোগ রন্ধন করেছে, আবার সেবা দিচ্ছে নিতাই গৌরকে। হ্যাঁ, আবার সেবা করছে নিতাই গৌরকে। ভেতরে বসে বসে বাৎসল্যের ভাব, আর বাইরে ভক্তদের সেই দাস্যরসের শঙ্খরসের ভাব। বামে প্রিয় গদাধর, আর দক্ষিণে নিতাই গো। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই গো। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই। মধ্য আসনে বসে
আয় না রে বাপ নিতাই গো মায়ের কোলে ও মায়েরা, আবারও আজকে খেতে খেতে নিতাই গৌরের মুখ লাল। আবার কি হয়েছে বাবা বলো মা? আবারও কালকে কোলে বসিয়ে খাওয়াবে? হ্যাঁ বাবা খাওয়াবো। ও মায়েরা, জমিদার গিন্নি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 1 মাস হয়ে গেল। সবাইকে আর নিতাই গৌরকে চন্দ্রশশী দেবীর মতো ভালোবাসবে? পাড়ার লোকেরা 1 দিন দেবে, 2 দিন দেবে, 3 দিন দেবে, 4 দিনের মাথায় যখন ভিক্ষা করতে যাবে তখন আবার একটু ভুরুটা কুঁচকে যাবে। এই আবার যেন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। ও মশাই, হ্যাঁ শোনো শোনো, কি খবর বলতো? আরে জমিদার গিন্নি বলে কথা। রোজ রোজ প্রত্যেক দিন আমাদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে আসে। একে তো 2 বছরের খাজনা আমরা দিতে পারিনি, তা 3 বছরের খাজনা মুকুব করে দিচ্ছে, তার জন্য আমরা ধন্যবাদ। তা রোজ রোজ যদি দুপুরবেলায় সেরকম করে ভিক্ষে চেয়ে নিই যে আমরা কত দেবো? হে, আমরা কি জমিদার মানুষ? রোজ সে ফের আসছে আজকে, দেখো আজকে ফের ভিক্ষা কত সভা করো শুনি, তেল মশলা ঢাল দেওয়া যায়? ব্যবসা খাটিয়ে বসেছে। ঢং দেখে আর বাঁচি নে। মন্দিরের নিতাই গৌর আর মা বলে কাউকে ডাকতে পারলো না, একবারে গিন্নি মাকে। জমিদারি পয়সা খাওয়া না, আমাদের ভিক্ষা করছে কেন? ও মায়েরা, সাধারণ লোক কি আর ভক্তি বুঝবে? ভিক্ষা করে কেন যে খাওয়াচ্ছে সেটা তো বলরাম বাবাজি জানে আর চন্দ্রশশী দেবী জানে। যারা ভক্ত তারা জানে, সাধারণ মানুষ বুঝবে? সাধারণ মানুষ বুঝবে জমিদার কিনে নিজের পয়সা কিনে খাওয়াক না, আমাদের কাছে ভিক্ষা করছে কেন? সাধারণ লোক এই বুঝবে, এইরকম বুঝবে। শোনো শোনো, এই যে ও মায়েরা, শোনো শোনো, আসল কথা অন্য গো, আসল কথা অন্য জায়গা। আসল কথা আছে আবার জানে ঠিক। তোমাদের বলি, তোমাকে বলি, 5 কান করে বেরিও না। না না, কাউকে বলবো না। তোমার আবার এইখানে ওখানে কথা গাবিয়ে বাড়ানোর অভ্যেস আছে। হ্যাঁ বলবে না, বলবো না। ও মায়েরা তোমরাও শুনে না। এই যে সদ্য সদ্য বিধবা আর বলরাম বাবাজি, বেশি বয়স টয়স তো নয়, বুঝে নাও। বাইরে গুরু গুরু, হ্যাঁ বাইরে গুরু গুরু, হ্যাঁ, বাইরে গুরু গুরু, ভেতরে সব উল্টো পাল্টা। হ্যাঁ, ওসব উল্টো পাল্টা নয়। হ্যাঁ, এইরকম বদনাম আজ পাড়ার মধ্যে উঠে গেল যে বলরাম বাবাজির সঙ্গে চন্দ্রশশী দেবীর অবৈধ সম্পর্ক। যেই এমন কথা বলে যায় চন্দ্রশশী দেবী আছা রেখে বড়ল গৌরাঙ্গের চরণে নিতাম। এই কথা আজ আমার শুনতে হলো। বলরাম বাবাজিকে আমি গুরু বলে মানি, সে আমার গুরু, তার চরণে আমি দীক্ষা নিয়েছি। আজ তোদের সেবা করতে গিয়ে আজ আমার গুরুর নামে বদনাম শুনতে হচ্ছে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য পরিমাণ। গুরু নিন্দুকের মুখ কহু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা শেখা না যাবে। চন্দ্রশশী দেবী দেখছেন নিতাই গৌরের ওই মূর্তির চোখের কোণ থেকে বিন্দু বিন্দু জল ঝরে পড়ছে। নিতাই, কাঁদছিস বাবা? ওরে গৌর, কাঁদছিস বাবা? মা, আমার মায়ের নামে যারা বদনাম দিচ্ছে,
যে গ্রামের মুখের ঢিপির মধ্যে এতদিন বন্ধ ছিলাম, কল্যাণ করতে তাদের গ্রামে আমি এসেছিলাম। আর সেই গ্রামে আমার মা যে কোলে বসে আমাদের দুবেলা সেবা দিচ্ছে, তার বদনাম। মা, আজকে আমি এই গ্রামবাসীর সবাইকে একই মা, মুখ চেপে ধরলে কেন? মায়ের বদনাম সহ্য করতে পারিসনি বাবা? অভিশাপ দিতে যাচ্ছিস? অভিশাপ দেওয়া তো তোদের কাজ নয়। তোরা তো অভিশাপ কাউকে দিসনি করে দিন বাবা। উনি তাই জগাই মাধাই তো তোর কপাল ফাটিয়ে দিয়েছিল, তবুও তো তুই বলেছিলিস মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এত যদি অত্যাচারের পরেও তার অভিশাপ না দিস, আজকে অভিশাপ দিতে যাচ্ছিস? অভিশাপ দিস না বাবা। বেশ মা, অভিশাপ দেব না, অভিশাপ দেব না, কিন্তু এই গ্রামেও আমরা আর থাকবো না। যে গ্রাম আমার মায়ের নামে বদনাম রটিয়েছে, সেই গ্রামে আমরা আর থাকবো না। থাকবি না? মা, তো কোথায় যাবি? মা, কোলে করে যখন সন্তান রূপে তুলে নিয়েছ, আমাদেরকে কোলে করে আমাদের আগের জন্মের বাড়িতে নিয়ে চলো মা। আমরা বৃন্দাবনে যাব। আমাদেরকে কোলে করে নিয়ে বৃন্দাবনে চলো। বৃন্দাবন যাবি? হ্যাঁ মা, বৃন্দাবন যাব। আজ চন্দ্র শশী দেবীর কোলে উঠে নিতাই গৌর চলেছে আজ বৃন্দাবনে নিজের পূর্বের জন্মের বাড়িতে। মা বলে আজ তাদের কোলে উঠে চন্দ্র শশী দেবীর মা বলে ডেকে চলল নিতাই গৌর বৃন্দাবনে। গোঠের রাখা বলে দে রে। কি শুনবেন নাকি? গাইব নাকি? কোথায় বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন কোথায় রাখাল বলে দেবে, কোথায় বৃন্দাবন রাখালে রাজা গোপাল খেলে কোথায় বলে দে 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 বলে দে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন। কোথায় বৃন্দাবন
গোপের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। জয় গৌর হরি বল। এত সুন্দর গান কে লিখেছে বলুন দেখি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এ কথা কার লেখা বাবা? আপনাদের জেলার কথা, চণ্ডীদাসের কথা, নানুরের কথা। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আগে মানুষ হও গো, একটু মানুষ হও। জগতে এখন মানুষের বড় অভাব। ইঞ্জিনিয়ার অনেক পাবেন, ডাক্তার অনেক পাবেন, মাস্টার অনেক পাবেন, রাজনীতি অনেক পাবেন, লেকচারার অনেক পাবেন, মানুষ বড় কম পাবেন। এখন আমরা মানুষ হতে চাই না, আমরা শুধু জীবনের কেরিয়ার করতে চাই, মানুষ হতে চাই না। নজরুল ইসলাম হচ্ছে সেই মানুষ, জাত ধর্ম বর্ণ নাম সব ত্যাগ করে ভগবানের চরণে গান লিখেছে, ভগবানের চরণে সঁপে দিয়েছে নিজেকে। কৃষ্ণ নামে কৃষ্ণ নামের রে তমাল বনে আজ কানুর নুপুর শোনা যায় গো, নুপুর শোনা যায়। ধাসারে গা 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 গা, ধাসারে গা 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 গা, গাবা গাবা দানি 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 দা পদা গা গপা গা, গাপা সা নি ধা দা দা নি রে নি ধা নি দা প গাপা গা গা গা, রে গা সা গা রে গা রে সা। এই যে গান, আস্তে আস্তে, এই যে গানের মতো গান। এই গানটার দেখুন কথা যেমন, সুর তেমন। এই গানের সুর করেছে, এই সুরটা করেছিলেন দুর্গা সেন বলে একজন ভদ্রলোক, একজন সঙ্গীতজ্ঞ। দুর্গা সেন নাম জেনে রাখবেন। আপনাদের কি যাত্রা হতো? এক সময় হতো যাত্রা, নট্য কোম্পানির যাত্রা, ভৈরব অপেরার যাত্রা। যাত্রা শুনেছেন বাবা? নটি বিনোদিনী, সতী বিষ্ণুপ্রিয়া, মীরার বধুয়া, এসব যাত্রা শোনা আছে? এইসব বিভিন্ন যাত্রায় যিনি বিরাট বড় সুরকার ছিলেন তার নাম হচ্ছে দুর্গা সেন। এই সুরটাও ওনার দেওয়া। এত সুন্দর সুর, নজরুল ইসলামের লেখা। এ গান যে শুনবে তার হৃদয় ভক্তির উদয় হবেই বাবা। হ্যাঁ, বলছে দিনে রাতে আজো যে কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, 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 যেথা পথের ধুলায় নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন, গোপের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন।
একা যাব কোথায় বলে দে সবাই একবার জোরে জোরে জয়ধ্বনি দিন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। বলো রাধে রাধে, बोलो प्रेम से राधे 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 राधे। वृंदावनं सखी भूभवित नोति कीर्तिं यज देवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुवनमात मयूरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त सा। কোথায় এলাম আমরা মায়েরা? বৃন্দাবন। কি বলতে হয় বৃন্দাবনে? হ্যাঁ, রাধে রাধে। কে বলেছে? কেন হরি হরি বললে হবে না? জয় গুরু, জয় নিতাই, হরে কৃষ্ণ, হরি বল। কি বলতে হবে? রাধারানী। হ্যাঁ রে, মানে রেজিস্ট্রি হয়ে বসে আছে। আপনারা জেনে রাখুন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জায়গা জমি, এই যে তোমরা জেনে রাখো ও মায়েরা বাবারা যারা কোর্টে গিয়ে মামলা টামলা করো আর কি, জেনে রাখো যে সকল বৃন্দাবন বিশ্ব ব্রহ্মাণ্ডের জায়গা কৃষ্ণের নামে রেজিস্ট্রি আছে। এখনো পর্যন্ত বৃন্দাবন কৃষ্ণ তার নামে রেজিস্ট্রি করতে পারেনি। ও বৃন্দাবনের জায়গা রাধারানীর নামে রেজিস্ট্রি করা। ওইখানে গিয়ে আপনাকে থাকতে হবে, ওখানে যেতে গেলে আপনাকে রাধে রাধেই বলতে হবে। নিতাই গৌরেশ্ব বৃন্দাবনে। সেই বৃন্দাবনে এক ভিখারিণী তার ভাইজির সঙ্গে ভিক্ষা করে বৃন্দাবনে। চন্দ্রশশী দেবী এক ভদ্র মহিলা, সে তো আর পুরুষদের মন্দিরে গিয়ে থাকতে পারে না, তো সে ওই ভিখারিণীর ওই পিসিমা, তাকে বলতো সবাই পিসিমা। হ্যাঁ, তো সেই পিসিমার কাছে গিয়ে বলছে, ও দিদি আমার নিতাই গৌরকে তোমাদের কাছে একটু রাখবে? সে দিদি বলছে, দিদি এই গোটা বৃন্দাবনে আমি কোথাও সম্মান পাই না, আর তুমি আমাকে দিদি বলে ডাকছো? হ্যাঁ গো। তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি কৃষ্ণনগর, বাংলায়। এই তোমার কোলে দুটো কে গো? বলে এ তো আমার ছেলে গো, আমার ছেলে নিতাই আর গৌর। আমি বৃন্দাবনে চলে এসেছি এই নিতাই গৌরকে কোলে করে নিয়ে। দিদি গো, আমি কোথাও থাকার জায়গা পাচ্ছি না, তোমার এই তালপাতার কুটিরে কি আমার নিতাই গৌরের একটু জায়গা হবে? বলে সম্মান দিয়ে দিদি বলে যখন কথা বলেছ, তাহলে নিশ্চয়ই জায়গা হবে বাবা। দিদি, আমরা দুই দিদি আর আমার এই ভাইজি বৃন্দাবনে যা ভিক্ষা করব, ভিক্ষা করে গিয়ে যা পাবো আমরা ওই নিতাই গৌরকে সেবা দেব, নিতাই গৌরকে সেবা দেব। মায়েরা ওই বৃন্দাবনে ওই ঝুপড়িতে তালপাতার ওই পিসিমার কাছে থেকে গেল আমার নিতাই গৌর। তাই বৃন্দাবনে যে কেউ দর্শন করতে যায় বলে, কোথায় আমার নিতাই গৌর? বলে ওই পিসিমা কা নিতাই গৌর। চলে যাও পিসিমার নিতাই গৌর। সেই থেকে থেকে সেই নিতাই গৌরের নাম হয়ে গেল পিসিমার নিতাই গৌর। সারা বৃন্দাবন পরিচিত হয়ে গেল পিসিমার নিতাই গৌর। পিসিমার নিতাই গৌর বলে পরিচিত যখন হয়ে গেল বাবা, ধীরে ধীরে চন্দ্রশশী দেবী তার বয়স হয়ে যাচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধার দিকে চলে যাচ্ছে। বয়স তো হচ্ছে বাবা, ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে, আর বেশি চলতে ফিরতে পারে না।
একদিন নিতাই গৌর এসে মা ইচ্ছা পূরণ করতে হবে। কি ইচ্ছা? কি ইচ্ছা হয়েছে বাবা? আমরা পালকিতে করে চেপে বৃন্দাবন দেখব। পালকিতে করে চেপে? আচ্ছা বাবা ঠিক আছে, তাই হবে। পালকিতে করে চেপে নিতাই গৌর বৃন্দাবন দর্শন করছে। আর মায়েরা আস্তে গো, কথা নয় কথা নয়, এই শুরু করেছে কুমড়ো ঘন্টার টকের গপ্প। কথা নয়, বন্ধ কর। যার যাওয়ার ইচ্ছা চলে যাও না, চুপচাপ চলে যাও, কথা বলে বলে যেও না, তাহলে গানগুলো করতে অসুবিধা হয়। ও মায়েরা বলছে আজ তখনকার দিনে তো ইংরেজদের আমল, ইংরেজরা সবে ঢুকতে শুরু করেছে, মোটামুটি তারা শাসন শুরু করে দিয়েছে। ইংরেজরা লালমুখরা, ওরা তো আর ভক্তি টক্তির কিছু জানে না, আর ভারতবর্ষের প্রেম সম্বন্ধে ওদের কোনো ধারণা নাই। তা ঘোড়ায় করে চেপে এক ঘোড়া সাহেব সে বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর সেইখানে নিতাই গৌরের পালকি নিয়ে ভক্তরা মা চলে যাচ্ছে নিতাই গৌরকে বৃন্দাবন দর্শন করা। এইবার যেই রাস্তার মধ্যে ওই সাহেবের সঙ্গে দেখা হয়েছে ওই লালমুখ ঘোড়ার সঙ্গে, হ্যাঁ বুড়িয়া, হ্যাঁ বুড়িয়া, এই পালকির মধ্যে কি আছে? ওরে মায়েরা, লালমুখরা না ভালো বাংলা ভালো বলতে পারে, না ভালো হিন্দি। হরি বল। ইংরেজরা না ভালো হিন্দি বলতে পারে, না ভালো বাংলা বলতে পারে, সব ভাঙা ভাঙা শব্দ। এ বুড়িয়া, এ পালকির মধ্যে কি আছে? পালকি আটকে দিয়েছে। চন্দ্রশ্বরী দেবী বলছে, দেখো বাবা, শাসন করতে এসছো শাসন করো, নিতাই গৌরের উপর শাসনগিরি ফলাতে যেও না। এই পালকির মধ্যে আমার ছেলে আছে, হ্যাঁ আমার নিতাই, আমার গৌর বৃন্দাবন পরিদর্শন করতে বেরিয়েছে, এদেরকে রাগিও না, এদের দর্শন করার সৌভাগ্য তোমার এখনো হয়নি। আরে হাম নিশ্চয়ই দেখবে, হাম জরুর, তুমি বাধা দেওয়ার কে হ্যায়? এরকম কথা বলে ওই নিতাই গৌরের পালকি থামিয়ে, যেই নিতাই গৌরের পালকির দরজা খুলেছে বাবা, ওই পালকির ভেতর থেকে এমন জ্যোতি ছড়িয়ে পড়লো, ওই গোড়া সাহেবের চোখে গেল আর মাটির মধ্যে গড়াগড়ি দিচ্ছে, গেল 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 র। তোমায় বারবার বলেছিলাম যে নিতাই গৌরকে এভাবে দর্শন করতে যেও না। এইভাবে নিতাই গৌরের পিসিমার নিতাই গৌরের মহিমা বৃন্দাবনে, বৃন্দাবনে মহিমা আছে এইভাবে। এক মারোয়াড়ি গয়না দিয়ে বেড়াচ্ছে বৃন্দাবনের সকল মূর্তিদেরকে, তখন নিতাই গৌরের নামেও তারা নূপুর বাঁধিয়ে দিয়েছে। সেই নূপুর বাঁধিয়ে দিয়েছে, সেই নূপুর পায়ে পড়ে আছে। হঠাৎ করে নিতাই গৌরের ইচ্ছা হলো যে এই নূপুর বন্ধক দিয়ে যা অর্থ হবে বৃন্দাবনের বৈষ্ণব সেবা হবে, বৈষ্ণব সেবা দিয়ে দিলে। ধীরে ধীরে চন্দ্র শশী দেবী বৃদ্ধা হয়ে যাচ্ছে, মরণের দিকে এগিয়ে যাচ্ছে, আর সেবা করতে পারে না মায়েরা বাবারা। কোমরের যন্ত্রণা, বয়স হচ্ছে তো, পায়ের যন্ত্রণা, উঠে আর সেভাবে সেবা দিতে পারে না। মনে মনে ভাবছে এইবার একটা সেবাই না রাখলে নয়, একটা সেবাই রাখা হলো। কৃষ্ণদাস বাবাজি বলে এক বাবাজিকে রেখে নিযুক্ত করা হলো, এই কৃষ্ণ, আমার গৌর, আমার নিতাই গৌরকে ভালো করে সেবা করবি। শোন, আমার নিতাই গৌর কাঠের মূর্তি বলে মনে করবি না, জীবনে কাঠের মূর্তি বলে মনে করবি না। আমার নিতাই গৌর সাক্ষাৎ, আমার নিতাই গৌর জল জ্যান্ত জীবন্ত। আমি বয়স হয়ে গেছে বলে তার সেবাগুলো করতে পারি না বলে তোকে রাখছি। কৃষ্ণদাস বাবাজি এসে সেই নিতাই গৌরের সেবায় নিযুক্ত হলো। সবার ভাগ্যে কি সব সেবা করা সম্ভব বাবা? সবাই তো সে ভাব বোঝে না, ভালোবাসার অর্থ সবাই বোঝে না। সেবা করছে, সেবা দায় সারা কাজ, দায় সারা কাজ করছে। ও মায়েরা, একদিন এই ঠান্ডার সময়, হ্যাঁ, কাজ করতে করতে
দেরি হয়ে গেছে, কাজ করতে করতে দেরি হয়ে গেছে। তো কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছে বলে ওই কৃষ্ণদাস বাবাজি মনে মনে ভাবছে, এই কাজ করতে করতে দেরি হয়ে গেছে, আজকে জলে স্নান করে, এমনি জলে স্নান করিয়ে দিই। শীতকাল, মা তো প্রত্যেকদিন গরম জল করে জলে মিশিয়ে নিতাই গৌরকে স্নান করায়, আর আজ এমনি জল ওই নিতাই গৌরকে যেই মাথার উপরে ঢেলেছে, অমনি ভেতর থেকে চন্দ্রশশী দেবী চিৎকার করেছে, ওরে কি সর্বনাশ করলি রে, আমার নিতাই গৌরকে ঠান্ডা জলে স্নান করালি তুই। কিরে কৃষ্ণ, আমার নিতাই গৌরকে ঠান্ডা জলে স্নান করালি? তোর এতই যদি কাজ করার যদি তোর ইচ্ছে না হয়, তোর যদি কষ্ট হয়, তাহলে আমাকে বলতে পারতিস, আমি বুড়ি মানুষ, একটু উঠে গরম জলটা করে দিতাম, তুই আমার ঠান্ডা জলে স্নান করালি। তখন বলছে বাবাজি বলছে, দেখো বাবা, দেখো মা, তোমার ভীমরতি হয়েছে, তুমি ছিলে, তুমি তোমার ঘরের মধ্যে আমি স্নান করিয়েছি, তুমি বুঝতে পেরে গেলে যে আমি ঠান্ডা জলে স্নান করিয়েছি। তুই আমাকে অবিশ্বাস করছিস? আমি বুঝতে পারিনি? তুই যখনই আমার নিতাই গৌরের মাথার উপরে ওই ঠান্ডা জলটা ঢেলেছিস, আমি আমার ঘর থেকে নিতাই গৌরের হাঁচি শুনতে পেয়েছি, কাশি শুনতে পেয়েছি। তুই আমার চোখে ফাঁকি দিচ্ছিস? যে এমন কথা বলেছে তখন বাবাজি হে হে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। ভীমরতি হয়েছে বুড়ির, আমি মন্দিরে স্নান করাচ্ছি, আমি হাঁচি কাশির শব্দ শুনতে পেলাম না, উনি ভেতর থেকে শুনতে পেয়েছে হাঁচি কাশির শব্দ। আমি পাগল? মায়েরা করজনে বসুন, এবার কি সুন্দর প্রসঙ্গ, বলে বসে নিতাই গৌরকে নিজের সন্তান মনে করে মুখে পাইপ তুলে দিয়েছে। তুই আমাকে বলছিস পাগল? দেখবি দেখবি আমার নিতাই গৌরের ঠান্ডা লেগেছে কিনা, দেখবি, দেখ এক্ষুনি দেখাচ্ছি আমার নিতাই গৌরের ঠান্ডা লেগেছে। এই বলে আজ চন্দ্রশশী দেবী নিজের শাড়ির আঁচলে নিয়ে আজ নিতাই গৌরের কাছের কাছে ধরেছে। বাবাজি বলছে, আমি নাকি আমার ভীমরতি হয়েছে, তোর আমার ছেলে তোদের মাথায় ঠান্ডা জল ঢেলেছে, বুঝতে পেরেছি, ঘর থেকে ছুটে এসেছি, দেখা তো, প্রমাণ করতো তোদের ঠান্ডা লেগেছে কিনা। নাক ঝাড়ো বলি বলিতে লাগিল, নাক ঝাড়ো বলি আঁচল ধরিল, নাক ঝাড়ো বলি আঁচল ধরিল। মায়েরা আঁচলটা নিয়ে নিতাই গৌরের নাকের কাছে নিয়ে গেছে, নাক ঝাড় বাবা, দেখি তোদের ঠান্ডা লেগেছে কিনা, প্রমাণ তো। নাক ঝাড়ো বলি আঁচল ধরিল, নাক ঝাড়ো বলি আঁচল ধরিল। ওই নিতাই গৌর নাশা হইতে শ্লেষা বাহির হইল, গৌর নাশা হইতে শ্লেষা বাহির হইল। ওই নিতাই গৌর নাশা হইতে শ্লেষা বাহির হইল, নিতাই গৌর নাশা হইতে শ্লেষা বাহির হইল। মাগো তুমি ক্ষমা করো, মাগো তুমি ক্ষমা, আমি ভক্তি বুঝতে পারি নাই, মাগো তুমি ক্ষমা করো, ভক্তি বুঝতে পারি না, মাগো তুমি ক্ষমা। ছাড়ে খেয়ে পড়েছি চন্দ্রশশী দেবীর চরণে মা, সবার সামনে মায়েরা নাক ঝাড়ো বলে যে আঁচলটা ধরেছে, নিতাই গৌরের নাক থেকে শ্লেষা বাহির হইল, আঁচলে ভর্তি হয়ে গেছে। এই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা থাকলে পাথরও গলে যায়, ভালোবাসা থাকলে কাঠের মূর্তি কথা বলে। সেই চন্দ্রশশী দেবী
মা রূপে নিজেকে প্রতিষ্ঠিত করে নিতাই গৌরের লীলা মহিমা প্রকাশ করেছে। চন্দ্র শশী দেবী সেই নিতাই গৌর বলতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মা আমাদের ছেড়ে চলে গেছে। ওগো দাদা, আমরা একবার মাতৃহারা হয়েছিলাম, আবার দ্বিতীয়বারের মতো মাতৃহারা হলাম। মা আমাদের ছেড়ে চলে গেছে। আমরা আর এই মন্দিরে থাকবো না, আমরা বেড়াতে যাব। মন্দির থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। বাবাজি মন্দির খুলে সেবা দিতে এসে দেখছি সর্বনাশ, নিতাই গৌর গেল কোথায়? সেই বাবাজি মাথা ঠুকে ঠুকে ওই বেদির কাছে কাঁদছে। স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছে নিতাই গৌর সাঁওতাল পরগনায় চলে এসেছে। সাঁওতালদের সঙ্গে নেচে নেচে নিতাই গৌর নাচছে গাইছে। স্বপ্নের মধ্যে দর্শন পেয়ে সেই বাবাজি ছুটে এলো সেই জায়গা। সাঁওতালদের কাছে করজোরে অনুরোধ করলো যে তোমরা আমাদের নিতাই গৌরকে ফিরিয়ে দাও, এটা মায়ের সেবিত, মা চলে গেছে, ছেলে যদি মন্দিরে না থাকে কে থাকবে? আবার সেই বাবাজির কাছে সে ধরা দিল নিতাই গৌর। আবার সেই বাবাজি এসে বৃন্দাবনে সেই জায়গায় প্রতিষ্ঠিত করলে। এই হলো পিসিমার নিতাই গৌরের লীলা উপাখ্যান। আপনারা ভাবুন শুধু মায়েরা, যে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে একটা কাঠের মূর্তিকে ছেলে বানিয়ে দেওয়া যায়। আপনারা যদি সেই ভক্তির অংশ যদি নিজের মধ্যে তৈরি করতে পারেন বাবা, আপনারাও পারবেন। এই বীরভূম জেলা থেকে সেই লীলা তৈরি হয়েছে, সেই লীলা তৈরি হয়েছে। আজকের সেই পিসিমার গৌর নিতাই আজকে আস্বাদন করলাম। বাবা কোনটা? পরিধ্যা নয় তো, কৈড্ডা, কৈড্ডা। সেটা শিউরি পেরিয়ে, শিউরি থেকে যে রাস্তাটা রাজনগরের দিকে যায় জানেন, ওই দিকে যেতে কৈড্ডা পড়ে, পরিধ্যা নয়। হ্যাঁ, করতে হচ্ছে ডাক নাম ওইটা, ওটা করতে ডাক নাম। আর পরিধ্যাটা ভালো না, তো সেইটা কৈড্ডা কৈড্ডা বলতো। তবে ওই পরিধ্যাটা যেটা বর্তমানে সেটা নয়, কৈড্ডা বলে একটা গ্রাম রয়েছে, সেইখানে এই ঘটনা। হ্যাঁ বাবা, না এখন আর কিছু নেই, যেহেতু ওই মন্দির থেকে নিয়ে চলে গেছিল আমাদের নিতাই গৌরের মূর্তিকে, আর নিতাই গৌর ওখানে নিজের কোনো চিহ্ন রেখে যাননি। তো বীরভূম জেলায়, এই আপনাদের বীরভূম জেলায় কত কত যে এইরকম ঘটনা আছে। আপনারা পাটবাড়িতে যাবেন বা বিভিন্ন লীলা দর্শন স্থানে যাবেন, বুঝতে পারবেন। এই যে আপনাদের চণ্ডীদাস ঠাকুরের পাঠ, এই যে মুলুক পাটবাড়ি, এই যে আপনাদের লোচন দাস কাকুটিয়া, তারপরে আপনাদের একচক্রা গ্রাম, তারপরে আপনাদের জয়দেব গোস্বামীর পাটবাড়ি। বীরভূম জেলায় যে কত ভগবানের লীলাবিলাস ঘটেছে ভগবানের সঙ্গে, মানে বলে বোঝানো যাবে না। তা আমি ওই জন্যই বলি আপনাদেরকে যে আপনারা ভাগ্যবান, এই মাটিতে আপনারা জন্মগ্রহণ করেছেন। নিতাই চাঁদের জন্মভূমি, সাধক বামাখ্যাপার জন্মভূমি। মাতৃশক্তি আর বৈষ্ণব শক্তি দুটোর সমন্বয়ে এই বীরভূম জেলার এত বিকাশ।